আফ্রিকার সিয়েরা লিওনের মানুষজনের জাদুবিদ্যার প্রতি গভীর বিশ্বাস রয়েছে। এই সংস্কৃতি মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গের গোপন বাণিজ্যে রসদ যোগাচ্ছে। এখানে আমরা জবাই করি আর ওইখানে রক্ত যায়, আর এখানেই আমরা মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝুলিয়ে রাখি। সমৃদ্ধি এবং ক্ষমতার নানান প্রতিশ্রুতির বিনিময়ে এইসব মানব বলি দেওয়া হয়। ভয়াবহ এই ব্যবসা আসলে কত বড় তা জানতে গোপনে অনুসন্ধান চালায় বিবিসি এবং খুঁজে বের করে এর পেছনে কারা আছে। এটা একজন মহিলার মাথা। আমি আশা করছি কেউ এটা নিয়ে যাবে। পুলিশের সাথে আমরা একটি গোপন আস্তানায় যাই। টাকার বিনিময়ে মানুষ বলি দেয় এমন একজনের আস্তানায় অভিযান চালায় তারা। এই ধরনের দুর্বৃত্ত জাদুবিদ্যা চর্চাকারীদের অনেককে আইনের আওতায় আনা হয়েছে, কিন্তু এখনও অনেকে ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এটি একটি লোমহর্ষক ভয়ের গল্প। শিশুরা প্রায়শই এখানে লক্ষ্যবস্তুতে পরিণত হয়। 4 বছর আগে 11 বছর বয়সী পাপায়োকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মা স্যালি এখনও তার হত্যার ঘটনাটি মেনে নিতে পারছে না, অপেক্ষা করছেন ন্যায় বিচারের জন্য। আমি আমার ছেলেকে পণ্য বিক্রি করতে পাঠিয়েছিলাম এবং তাকে হত্যা করা হয়েছিল। হে সৃষ্টিকর্তা, যারা তাকে হত্যা করেছে তাদের বিচার করো। সম্প্রতি গবেষণায় দেখা গেছে এসব রিচুয়াল কিলিংয়ের শিকার বেশিরভাগই শিশু। সিয়েরা লিওনের মানুষজন জাদুবিদ্যার শক্তিতে গভীরভাবে বিশ্বাসী। এসব কারণে মানুষ বলি দেওয়া এখানে খুব সাধারণ ঘটনা। স্যালি আমাদের সেই জায়গায় নিয়ে যায় যেখানে তার ছেলের মৃতদেহ পাওয়া গিয়েছিল। আমার ছেলেকে হত্যা করার পর তার মৃতদেহ এখানে ফেলে রেখেছিল। স্যালির ছেলে পাপায়োর খুনিদের এখনও খুঁজে পাওয়া যায়নি। তিনি আশা করছেন একদিন তাদের বিচারের আওতায় আনা হবে। যারা আমার ছেলেকে হত্যা করেছে, ঈশ্বর তাদের বিচার করবেন। আমি কষ্টে আছি। তারা আমার ছেলেকে হত্যা করেছে, এর বিচার আমি ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছি। যেদিন 11 বছর বয়সী পাপায়ো নিখোঁজ হয় সেদিন পরিবারের বাড়তি আয়ের জন্য সে শহরে বের হয়েছিল। সে বিকাল 4টার দিকে বের হয়েছিল। সন্ধ্যা 7টা বেজে গেল, তারপর রাত 8টা। তখনও তাকে ফিরতে না দেখে আমি চিন্তায় পড়ে গেলাম। তাই আমরা তাকে খুঁজতে বেরিয়েছিলাম। 14 দিন ধরে তাকে আমরা খুঁজেছি। অবশেষে আমরা তাকে খুঁজে পেয়েছি। পাপায়োর বিকৃত মৃতদেহ একটি কূপে ফেলে দেওয়া হয়েছিল। আমাকে মৃতদেহ দেখতে দেওয়া হয়নি। আমি আমার অন্য ছেলেকে কাঁদতে দেখেছি। ওরা ওর শরীরের বেশিরভাগ অংশ কেটে নিয়েছে। পাপায়োর খুনিদের কখনো খুঁজে পাওয়া যায়নি। সিয়েরা লিওনে জাদুবিদ্যা চর্চার জন্য বলি দেওয়ার বিরুদ্ধে এখনো কোনো নির্দিষ্ট আইন নেই। যখন অপরাধীদের ধরা হয় তখন তাদের কেবল হত্যার জন্য বিচার করা হয়। ঠিক কী পরিমাণ বলি দেওয়া হয় সেই সংখ্যাটিও অজানা। তবে অন্যান্য আফ্রিকান দেশগুলিতেও এই ধরনের বলি দেওয়ার খবর পাওয়া যায়। To the suspected murder of a 37-year-old resident, 3 of them found floating in the river with body parts missing. Body part may be taken for ritual purpose. Cases of ritual killing have become unbearable. Some of the images may be disturbing. What can only be seen in horror movie. Why do we have these acts of ritual killings? We have the cases in Malawi, we have Uganda. সিয়েরা লিওনের স্বাস্থ্য ব্যবস্থার মূল চালিকা শক্তি হল এই ধরনের ওজারা। দেশটির জনসংখ্যার 80% এইসব ওজাদের উপর নির্ভর করে। এদের মধ্যে কিছু অপরাধী ওজা এই ধরনের বলিগুলো দিয়ে থাকে। আমরা ওজাদের মধ্যে শেকু তারাওয়াল্লির কাছে জানতে চাই দেশের অভিজাত ওজারাও কি এর সাথে জড়িত কিনা। কিছু ক্ষমতাশালী ব্যক্তি চিকিৎসার নামে মানুষের শরীরের অঙ্গ ব্যবহার করছে। তাদের নিয়ে কি আমাদের চিন্তিত হওয়া উচিত? মানুষ খ্যাতির জন্য অঙ্গ ব্যবহার করে। যখন কেউ সমাজের মধ্যে বা সম্প্রদায়ের মধ্যে নেতা হতে চায়, তখন তারা যা করে তা হলো মানুষের অঙ্গ কেটে ফেলে।
আমাদের একজন সোর্স একজন ভেষজ বিশেষজ্ঞ বা ওজার সাথে যোগাযোগ করিয়ে দেয়, যিনি জাদুবিদ্যার আচার অনুষ্ঠানের জন্য মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গ সরবরাহ করেন। তিনি আমাদের সাথে দেখা করতে রাজি হন এবং আমাকে গিনির সীমান্তের কাছে কাম্বিয়া জেলার একটি স্থানে যেতে বলেন। কানু নামের ওই ব্যক্তি একজন প্রতারকও হতে পারেন, কিন্তু যদি তার কথা সত্য হয় তাহলে আমরা সেই গোপন জগতে প্রবেশ করতে যাচ্ছি যেখানে জাদুবিদ্যার আচার অনুষ্ঠানের জন্য মানুষ বলি দেওয়া হয় এবং অঙ্গ প্রত্যঙ্গ কেনাবেচা করা হয়। আমরা একজনকে গোপনে তদন্ত করতে সেখানে পাঠাই, তাকে আমরা ওসমান হিসেবে পরিচয় দিই। ওসমান কানুকে ফোন করে এবং তাকে ঝোপের মধ্যে লুকিয়ে থাকা তার আস্তানার দিকে যেতে নির্দেশ দেওয়া হয়। Knock, knock, knock. Okay. It's stranger. Okay. You welcome me, please, yeah? ওসমান এখানে একজন উচ্চাকাঙ্ক্ষী রাজনীতিবিদ হিসেবে এসেছেন, যিনি তার ক্যারিয়ারকে এগিয়ে নিতে জাদুবিদ্যার ব্যবহার করতে চান। I run for a very big office now. Wow. I will do business with government, my own politics. But now I want to inside the game big time. Hopefully I go succeed. But then they advise me, say for pull Motamansara. ওসমান কেন সাহায্য চাইছে তা শোনার পর কানু তার নিজের রাজনৈতিক সংযোগ নিয়ে গর্ব করেন। আমি গিনি, সেনেগাল এবং নাইজেরিয়ার কিছু বড় বড় রাজনীতিবিদদের সাথে কাজ করছিলাম। আমাদের একটা দল আছে। আরেকটি বৈঠকে কানু আমাদের তদন্তকারী ওসমানকে বুঝাতে চায় সে খুবই সিরিয়াস। তুমি এটা দেখতে পাচ্ছ? এটা একজনের জন্য। আমি তাদের জন্য এটা শুকিয়েছি। এটা একজন মহিলার খুলি। Sorry for the sense. I no get problem. Face no dey. Wow. No, the back. Wow. Na Oma aid. Okay. I no must deposit pay me for the shade for you and this shade. কানু ওসমানকে তার আস্তানার পেছনে একটি গোপন স্থানে নিয়ে যায়। এখানে আমরা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ঝুলিয়ে রাখি, আমরা এখানেই জবাই করি আর রক্ত এখানেই গড়িয়ে পড়ে। যেমনটা তুমি দেখতে পাচ্ছ, এটা আমি জবাই করেছি এই গর্তে। এমনকি বড় বড় নেতারাও যখন ক্ষমতা চায় তখন তারা এখানে আসে। আমি তারা যা চায় তাই দিই। একজন মহিলার দাম 70 মিলিয়ন লিওন বা প্রায় $3,000। কানুর সাথে চুক্তি না করলে আমরা বুঝতে পারবো না সে আসলেই জাদুবিদ্যার জন্য মানুষ বলি দেওয়ার সাথে জড়িত কিনা। কিন্তু আমরা কোনো ঝুঁকি নিইনি। কানুর সাথে আমাদের চূড়ান্ত সাক্ষাতের পর আমাদের হাতে থাকা প্রমাণ পুলিশের কাছে হস্তান্তর করি, কিন্তু আজ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমাদের সোর্স আরও একজন ওঝাকে শনাক্ত করতে পেরেছেন, দেহের অঙ্গ বিক্রির সাথে যার জড়িত থাকার গুজব রয়েছে। তিনি ফ্রি টাউনের উপকণ্ঠে ওয়াটারলুতে থাকেন। তাই আমরা বিস্তারিত জানতে ওসমানকে পাঠালাম। লোকটি নিজেকে ইদারা বলে পরিচয় দেয়। ইদারা নিজেকে একটি বড় নেটওয়ার্কের প্রধান বলে দাবি করেন। আমি একা নই, আমার ব্যানারে প্রায় 250 জন ভেষজবিদ বা ওঝা কাজ করছেন। আমরা যখন কোনো নির্দিষ্ট শরীরের অংশের জন্য বলি তখন তারা সেটা নিয়ে আসে। তাদের কেউ কেউ মানুষকে আটকে রাখতে পারদর্শী, কেউ কেউ আবার খুবই সংগঠিত। ইদারার দাবি সত্য কিনা তা আমাদের জানার কোনো উপায় নেই, তবে তিনি দ্বিতীয় ভেষজবিদ বা ওঝা যিনি দাবি করছেন তিনি অনেক বড় নেটওয়ার্কের অংশ হিসেবে কাজ করছেন। যদি তুমি পুরো মানবদেহ চাও তাহলে সেটাও পেতে পারো। আমাদের গোপন তদন্তকারী দ্বিতীয়বারের মতো ইদারার সাথে দেখা করতে যান।
প্রকৃত গ্রাহক মনে করে এখন সে তার ব্যবসা সম্পর্কে আমাদের আরও জানাতে চাচ্ছে বলে মনে হচ্ছে। তোমার যদি 6টা বা 7টা দেহ লাগে তুমি সেগুলো পাবে আমার পক্ষ থেকে, ঈশ্বরের ইচ্ছায়। কারণ আমার একটা দল আছে, এটা একটা সংঘবদ্ধ কাজ, আমি শুধু আদেশ দেই। ওসমান ইদারাকে বিদায় দেন এবং জানায় তার সাথে আবার যোগাযোগ না করা পর্যন্ত সে যেন কিছুই না করে। কিন্তু তারপর সে একটি ফোন কল পায়, যা একটি ভয়ঙ্কর ইঙ্গিত দেয়। ইদারা জানায় সে কাজ শুরু করে দেওয়ার পরিকল্পনা করছে। আমি আমার লোকদের ডেকেছি, আমরা 3 জন এখানে বসে আছি। তুমি যদি আসো তাহলে এই সপ্তাহেই আমাদের কাজ শুরু করা উচিত। এটা পাগলামি। এখানে কারো জীবন বিপদে পড়তে পারে। এটা কোনো খেলা নয়, এটা কোনো নাটক নয়। আমরা যা শুনেছি তা থেকে আমি নিশ্চিত যে এখানে কারো না কারো জীবনের ঝুঁকি রয়েছে। তাই আমরা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেই। ইদারা এবং ওসমান যখন বৈঠকে, তখন পুলিশের গাড়িবহর ওয়াটারলুর ভিতরে ঢুকে পড়ে। বাড়ির ভেতর থেকে তারা বাইরের কোলাহল শুনতে পায়। বাড়িতে ঢুকে পুলিশ আরও একজন সম্ভাব্য গ্যাং সদস্যকে খুঁজে পায়। তারা একটি সন্দেহজনক আস্তানাও আবিষ্কার করে। ইদারাকে শনাক্ত এবং গ্রেফতার করার পর অনুসন্ধান শুরু হয়। দেখো, এটা একটা মানুষের মাথা যা দেহ থেকে খুলে ফেলা হয়েছে। ওরা এটাতে একটা বিড়ালের মাথা লাগিয়ে দিয়েছে। ওটা একটা মানুষের মাথা। ওরা এটাতে একটা কুকুরের মাথা লাগিয়েছে। পুলিশ নিশ্চিত করেনি যে এগুলো মানুষের দেহাবশেষ কিনা। ইদারা এবং আরও 2 ব্যক্তির বিরুদ্ধে জাদুবিদ্যা অনুশীলনের পাশাপাশি বলি দেওয়ার জন্য ব্যবহৃত ঐতিহ্যবাহী অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। তদন্তের অপেক্ষায় থাকা অবস্থায় তাদের জামিনও দেওয়া হয়েছে। সিয়েরা লিওন বা আফ্রিকার বাকি অংশে এই ধরনের বলি দেওয়ার চিত্রটা আসলেই কত বড় তা নিয়ে আমাদের কোনো ধারণা নেই। কোনো নির্ভরযোগ্য সরকারি পরিসংখ্যানও নেই এবং গণমাধ্যমে যা প্রকাশিত হয় তা প্রায়শই অনুমান নির্ভর। কিন্তু যখন এই ধরনের হত্যাকাণ্ড ঘটে তখন এটি মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে দেয়।